প্রিয় বন্ধু, আজকের আলোচনায় আমরা শুনব নহিমিয়ার লোক গণনা ও শরিয়াতের প্রকাশ্য পাঠ ও ঈদ পর্ব সম্পর্কে। নহিমিয়ার দিলের ইচ্ছা পূর্ণ হয়েছে, জেরুজালেমের দেয়াল গাঁথা শেষ, কিন্তু তার কর্তব্য এখনো শেষ হয়নি, আরও কিছু বাকি। কেননা দেয়াল গাঁথার সময় যারা বাধার সৃষ্টি করেছিল তারা তখনও সক্রিয়। এবার তারা নগর ধ্বংস করার চেষ্টা চালাবে। নহিমিয়া কিতাব তার 7 টুকুর প্রথম আয়াত লক্ষ্য করি, সেখানে লেখা আছে, দেয়াল গাঁথা শেষ হলে পর আমি ফটকগুলোর দরজা লাগালাম। তারপর দরজার রক্ষী, কাওয়াল ও লেবীয় নিযুক্ত করা হলো। আমার ভাই হনানি ও কেল্লার সেনাপতি হনিওকে আমি জেরুজালেমের ভাত দিলাম, কারণ হনানি সৎ লোক ছিলেন এবং আল্লাহকে অনেকের চেয়ে বেশি ভয় করতেন। দেয়াল শেষ হয়েছে, নহিমিয়া প্রত্যেক ফটকে দরজা লাগালেন, তাই দরজার পাহারা রক্ষী রাখলেন। দেয়াল গাঁথার সময় ওই লোকেরা দিন রাত পাহারা দিয়েছিল। ওই রক্ষীরা দেয়ালের উপর থেকে দেয়ালের বাইরে প্রকট দৃষ্টি রাখত এবং বাইরের কোনো কিছু ঘটলে, কিছু দেখতে পেলে ভিতরে লোকদের জানিয়ে দিত, সাবধান করে দিত। তাদের আরও দায়িত্ব ছিল যে কোনো লোকদের ভিতরে আসতে দিত না। ঠিক এইভাবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও সাবধান থাকা প্রয়োজন সকলের। যে ভালো কেমন করে বলা যায়? হযরত পৌল তার করিন্থীয়দের প্রতি প্রথম পত্রের 5 টুকুর 18 আয়াতে বলেছেন, আসলে আমি যা লিখেছি তার অর্থ এই, যদি কেউ নিজেকে ঈমানদার ভাই বলে অথচ সে খারাপ চরিত্রের লোক বা লোভী হয়, মূর্তি পূজা করে, অন্যের নিন্দা করে, মাতাল বা জোচ্চোর হয়, তবে তার সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। জেরুজালেমের রক্ষী রাখা বাদেও কিছু কাওয়ালদের ঠিক করলেন, কেননা কাওয়াল মানুষকে প্রেরণা দেয়, আনন্দ দেয়। আবার আল্লাহর প্রশংসা কাওয়াল গাইতে গাইতে মানুষ রুহে বিভোর হয়ে যায়। অনেক সময় দেখা যায় পাক কিতাব পড়লে, কিতাব আলোচনা করলে লোকের কাজে, বিশেষ যুবক সম্প্রদায়ের কাছে খুবই শুকনা লাগে, কিন্তু কাওয়ালে তাদের মধ্যে উৎসাহ দেখা দেয়। কাওয়ালির সময় মেতে যায় সকলে। কিতাবের কাওয়ালির অংশ, জবুর কিতাবের প্রশংসা কাওয়াল, বিভিন্ন কাওয়াল রচকের দিলের প্রশংসা কাওয়াল ইত্যাদি। ইফিসীয় কিতাব তার 5 টুকুর 18 থেকে 19 আয়াতে লেখা আছে, মাতাল হয়েও না, তাতে উচ্ছৃঙ্খলতা হয়ে পড়বে। তার চেয়ে বরং সম্পূর্ণভাবে পাক রুহের অধীনে থাকো। আর জবুর শরীফের কাওয়ালি প্রশংসা ও রুহানি গজলের মধ্য দিয়ে তোমরা একে অন্যের সঙ্গে কথা বলো। তোমাদের দিলে প্রভুর উদ্দেশ্যে কাওয়ালি গাও। যখন আমরা আল্লাহর ইচ্ছার মতো চলি, যখন আমাদের ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে দেই, যখন আমরা রুহানির সহভাগিতায় থাকি, আমাদের দিল আনন্দে ভরে যায় এবং আমাদের মুখ দিয়ে সেই আনন্দ আল্লাহর প্রশংসা রূপে প্রকাশ পায়। প্রিয় বন্ধু, আসুন লক্ষ্য করি নহিমিয়া কিতাব তার 7 টুকুর 2 আয়াত, সেখানে লেখা আছে, আমার ভাই হনানি সৎ লোক ছিলেন এবং হনিওকে আর জেরুজালেমের ভাত দিলাম, কারণ হনানি সৎ লোক ছিলেন এবং আল্লাহকে অনেকের চেয়ে বেশি ভয় করতেন। এই আয়াতে হনানি নাম পেলাম, ইনি কিন্তু নহিমিয়ার রক্তের ভাই নন। নহিমিয়া তার প্রথম রুকুতে আমরা শুনেছি যে সুসন রাজবাড়িতে থাকাকালে নহিমিয়ার সাথে ইহুদা দেশ থেকে আগত কয়েকজন ইহুদির সাথে নহিমিয়ার সাক্ষাৎ হয় এবং তারই নহিমিয়াকে ইহুদিদের ও জেরুজালেমের খারাপ অবস্থার কথা জানিয়েছিলেন। খুব সম্ভব হনানি তাদের মধ্যে একজন ছিলেন। আর একটি নাম পেলাম হনানীয়। ইনি পুরাতন প্রাসাদ, ওকেল্লা ইত্যাদি পরিদর্শক ছিলেন। ইনি যে খুব বিখ্যাত শিক্ষিত ছিলেন তা নয়। তিনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেননি, তবু তার সবচেয়ে ডিগ্রি ছিল আল্লাহর ভয় ও বিশ্বস্ত। কোনো ডিগ্রি না থাকলেও যে মূর্খ হবে এমন কথা ঠিক নয়। যার মধ্যে আল্লাহর ভয় নাই, বিশ্বস্ততা নাই, তিনি মূর্খ। নহিমিয়া হনানি হনিওকে আল্লাহর ভয় ও বিশ্বস্ত মানুষ পেয়ে তাদের উপর জেরুজালেমের ভাত দিলেন। বাদশাহর ক্ষমতায় নহিমিয়া উপযুক্ত লোক নিযুক্ত করলেন। নহিমিয়া কিতাব তার 7 টুকুর 3 ও 4 আয়াত লক্ষ্য করি, সেখানে লেখা আছে, আমি তাদের বললাম, রোদ বেশি না হওয়া পর্যন্ত জেরুজালেমের দরজাগুলি যেন খোলা না হয়, রক্ষীদের চলে যাওয়ার আগে যেন দরজাগুলি বন্ধ করা ও হুড়কা দেওয়া হয়। জেরুজালেমের বাসিন্দার যেন মধ্য থেকে পাহারাদার নিযুক্ত করা হয়। তাদের কেউ কেউ থাকুক পাহারা দেবার জায়গায়, আর কেউ কেউ থাকুক তাদের নিজ নিজ বাড়ির কাছে।
এরকম ব্যবস্থা করা হলো কারণ জেরুজালেমের শহরটা ছিল বড় এবং অনেক জায়গা জুড়ে, কিন্তু লোক ছিল খুব কম আর ঘরবাড়িও তখন তৈরি করা হয়নি। নহিমিয়া পরিচালনার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। জেরুজালেমের দেখার পাহারা দেবার জন্য কোনো একজনের কাছে ছেড়ে দিলেন না, কিন্তু দেয়ালের পাশে পরিবারের দায়িত্ব হলো নিজ অংশের প্রতি লক্ষ্য রাখা, অর্থাৎ প্রত্যেক পরিবার দিনরাত নিজের দেয়ালের অংশের লক্ষ্য রাখবে, কেননা যে কোনো দেয়ালের অংশ থেকে বিপদ আসে তাহলে সেই পরিবার প্রথমেই ধ্বংস হবে। আজ আমাদের সমাজে এই খারাপ অবস্থা কেন? কারণ পরিবারের ভাঙ্গন ধরেছে। মার্ক লিখিত সুখবর তার 13:37 লক্ষ্য করি, সেখানে লেখা আছে, হঠাৎ তিনি যেন এসে না যায় বা না দেখেন, তোমরা ঘুমিয়ে রয়েছ। তোমাদের যা বলছি তা সবাইকে বলি, জেগে থাকো। আমরা জানি যে বাদশাহ বখতে নাসার জেরুজালেম নগরের দেয়াল ভেঙে দিলেন, মাবুদের ঘর ভেঙে দিয়েছিলেন এবং নগরের প্রতিটি মাটির ঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। তারপর জেরুজালেমের বাসিন্দাগণের প্রত্যেককে বন্দী করে বেবিলনে নিয়ে গেলেন। দীর্ঘ 70 বছর বন্দী থাকার পর প্রথমে সরুব্বাবিল এক দলকে নিয়ে দেশে ফিরে এসে মাবুদের ঘর গাঁথলেন। প্রায় 60 বছর পর উজায়ের এসে সামাজিক নজর দিয়ে সমাজ গড়লেন। এরপর নহিমিয়া এসে জেরুজালেমের নগরের দেয়াল গাঁথলেন। সব হলো ওই বিশাল বড় দেয়াল ঘেরা নগরের মধ্যে। তখনও লোক সংখ্যা কম ছিল, বাড়িঘরও তৈরি হয়নি। নহিমিয়া কিতাব তার 7:5 লক্ষ্য করি, সেখানে লেখা আছে, পরে আল্লাহ আমার মনে ইচ্ছা দিলেন যাতে আমি গণ্যমান্য লোকদের, নেতাদের ও সাধারণ লোকদের একত্র করে তাদের বংশ তালিকা করতে পারি। যারা প্রথম ফিরে এসেছিল সেই লোকদের বংশ তালিকা পেলাম। নহিমিয়া তার প্রথম কর্তব্য দেয়াল গাঁথা শেষ করলেন। দ্বিতীয় কর্তব্য হানানিওকে নগরের শাসনকর্তা নিযুক্ত করলেন। তৃতীয় কর্তব্য জেরুজালেমের দেয়াল পাহারা দেবার ভার পাহারাদারদের পাশে সমস্ত পরিবারগুলিকে দিলেন এবং চতুর্থ বিষয় হাতে নিলেন, লোকদের তালিকাভুক্তর বিষয় স্থির করলেন এবং সেই মতো নির্দেশ দিলেন। নহিমিয়া কিতাব তার 7:6-7 লক্ষ্য করি, সেখানে লেখা আছে, যেখানে যা লেখা ছিল তা এই, বেবিলনের বাদশাহ বখতে নাসার যেসব বনী ইসরায়েলদের বন্দী করে বেবিলনে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে জেরুজালেমে ও ইহুদায় নিজেদের শহর ও গ্রামে ফিরে এসেছিল। এই লোকেরা সরুব্বাবিল, ইউসা, নহিমিয়া, অসরিয়া, রৌমিয়া, নহমিয়া, মর্দখয়, বিলথন, মিসপরত, বিগগয়, নাহুত ও বানার সঙ্গে ফিরে এসেছিলেন। লোক গণনা যে লোকদের নাম পাওয়া যায়, উজায়ের কিতাবের ওই নামগুলি আমরা পেয়েছি। কিতাবের কতকগুলি নামের তালিকা আমরা দেখতে পাই। নহিমিয়া কিতাব তার 7:7 পর 17 আয়াতে একটি নাম পাই, আজদোত। এখন প্রশ্ন উঠছে, এই আজদোত কে? জেরুজালেম থেকে বাদশাহ বখতে লাসার যে সব লোকদের বন্দী করে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে একজন। বিশেষ করে এই যে ভদ্রলোকের বংশ তালিকা প্রস্তুত করে দেখা গেল মোট 2322 জন ওই পরিবার, ওই বংশের লোক, যারা বড় মুখে বলতেন আমরা আশগত পরিবারের। পরিচয় বলতে বললে বলতেন আশগত, আবার বড় দাদার অনেকটা ওই রকম কথা। প্রিয় বন্ধু, আসুন লক্ষ্য করি নহিমিয়া কিতাব তার 7:61 সেখানে লেখা আছে, তেলমেলেহ, তেলমশা, কারবি, আদন ও ইম্মের এলাকা থেকে যারা এসেছিল তারা ইসরায়েলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না। এইসব লোকেরা ইসরায়েলীয় কিনা তা প্রমাণ করতে পারল না। তারা হলো দলায়, টবিয় ও নকদের বংশের 676 জন। ইমামদের মধ্য থেকে হবায়, হক্কস ও বৎসিল্যের বংশধরেরা বংশতালিকার মধ্যে তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি বলে নাপাক হিসাবে ইমানদারদের মধ্য থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল। বৎসিল্যকে ওই নামে ডাকা হতো কারণ সে গিলিয়দীয় বৎসিল্যের একটি মেয়েকে বিয়ে করেছিল। শাসনকর্তা তাদের হুকুম দিলেন, যতদিন ওরিম ও তুম্মির ব্যবহার করার অধিকারী কোনো ইমাম পাওয়া না যায় ততদিন পর্যন্ত তারা যেন মহাপবিত্র খাবারের কিছু না খায়। প্রিয় বন্ধু, আমরা লক্ষ্য করেছি ইমাম উজায়েরের কালাম তেলাওয়াত, বাদশাহ নহিমিয়ের
রাজ্য পরিচালনা ও ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় ব্যবস্থা স্বরূপ আমাদেরকে এই কালামের আলোকে যে সমস্ত ধর্মীয় অনুশাসন রয়েছে আমাদের মেনে চলতে হবে, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে সুশৃঙ্খল ও শান্তিময়। আসুন আমরা সকলে কালামের অনুশাসন মেনে চলি এবং সে মতো আমরা আমাদের জীবন গড়ে তুলি। আমাদের খোদা এটি আমাদের প্রত্যেকের কাছে আশা করেন। আজ এখানেই সমাপ্ত করছি। খোদা আপনার সহায় থাকুন। আল্লাহ হাফেজ।